নজর রাখবো পরবর্তী সংবাদে। কার্যত লোকসভা নির্বাচন এবার শিউরে এসে গেছে, কিন্তু তার আগে বীর বিক্রমের মূর্তি স্থাপন করা হয়েছে। তা স্বাভাবিকভাবে একটা বলা যায় ভালো বিষয়, কিন্তু সেক্ষেত্রে এই বীর বিক্রমের মূর্তি স্থাপন কার্যত জনজাতি গোষ্ঠীর ভোটারদের মন জয়ের কি চেষ্টা করছে কোনো অংশে, সেটা কিন্তু প্রশ্ন। তবে এই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে রাজ্যের এই সিদ্ধান্তে কি খুশি হবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, তাও কিন্তু প্রশ্ন রয়েছে। যদিও বলা হচ্ছে মথার বিদ্রোহী ভোট টানতে এবার চাণক্যের ভূমিকায় মানিক সাহা। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। কি বলছে শুনবো। সুপ্রীতি, লোকসভা নির্বাচন প্রায় চলে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার বীর বিক্রমের মূর্তি স্থাপন করা হয়েছে। কার্যত এই বিষয়টিকে কেন্দ্র করে বা এই সিদ্ধান্তকে কি এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি খুশি হবেন, কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো। দেখো শতাব্দী, আজকের দিনের যদি শুরু থেকে আমরা দেখি, মুখ্যমন্ত্রী মানিক সাহার কিন্তু একের পর এক কর্মসূচি ছিল গোটা দিন ব্যাপী। কখনো তিনি উত্তর তো কখনো তিনি দক্ষিণ। তাকে লক্ষ্য করা গেছে আজকের একের পর এক উদ্বোধনী অনুষ্ঠানে। তার মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ ছিল আজকের আগরতলা বিমানবন্দর, সেখানে মহারাজা বীর বিক্রমের ব্রোঞ্জের মূর্তি স্থাপন। এই যে ব্রোঞ্জের মূর্তি স্থাপন, সেই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে একদিকে তো রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে নতুন আরেকটা পালক, বিশেষ করে বিমানবন্দরের উন্নয়নের ক্ষেত্রে নতুন পালক যুক্ত হলো। এত বিশাল আকারের ব্রোঞ্জের মূর্তি স্থাপন সেটা তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি যদি বলি রাজনৈতিক মহল এই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে কিভাবে দেখছে বা কি বলতে চাইছে, সেই জায়গাটা দেখো এই মুহূর্তে মথা এবং বিজেপি এই যে আঘাত, সেই আঘাতকে কেন্দ্র করে এখন পরিস্থিতি বা সেই জায়গায় কোন দিকে রয়েছে তার সম্পর্কে কিন্তু অনেকেই এখনো অব্দি খোলসা নয়। এবং তারই মধ্যে এবার যদি বলি, এই যে ব্রোঞ্জের মূর্তি স্থাপন, সেই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে কোথাও জনজাতিদের প্রতি একটা বার্তা গেল বিজেপির পক্ষ থেকে, যে তারা সেই জায়গাতে জনজাতিদের পাশে রয়েছে। তাদের যে যাদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে কেন্দ্র করে কোথাও একটা ভোট বাক্সে ভরার একটা সম্ভাবনা বা সেই জায়গাতে একটা মনোভাব রয়েছে। এই মনোভাবকে কিন্তু কাজে লাগানো এই মুহূর্তে বিজেপি, বিশেষ করে এই যে মহারাজার মূর্তি স্থাপন, সেই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে কোথাও গিয়ে তোমার নিজেদের যে প্রচার বিজেপির, সেই প্রচার কিন্তু একবার তারা করে ফেললো। এবার দেখো, পুরোনো মূর্তি বিমানবন্দরে আমরা দেখেছিলাম যে পুরোনো আমাদের বিমানবন্দর সেখানে কিন্তু রয়েছে, এবং সেই মূর্তি কিন্তু আমাদের নতুন যে এয়ারপোর্ট, সেই নতুন এয়ারপোর্টে স্থাপন করা হয়নি, বা নতুন এয়ারপোর্টে মহারাজার বীর বিক্রমের কোন মূর্তি কিন্তু ছিল না। সেই জায়গাটা বিভিন্ন মহল থেকে বিভিন্ন চাপ নাকি এসেছে বিভিন্ন সময়, এমনটাই কিন্তু বক্তব্য বা মন্তব্য পেশ করেছিলেন আজকে মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই জায়গাতে কেন্দ্রের সহযোগিতায় এবার নতুন মূর্তি স্থাপন, এবং ভীষণই তাৎপর্যপূর্ণ তুমি দেখো যে মূর্তির ক্ষেত্রে ব্রোঞ্জ, এই যে ধাতু, সেটিকে কিন্তু ব্যবহার করা হয়েছে। মহারাজা বীর বিক্রম আমরা জানি যে আধুনিক ত্রিপুরার যিনি রূপকার হিসেবে আমরা জেনে এসেছি, সমস্ত ক্ষেত্রে তার অগ্রগণী ভূমিকা। এই ভূমিকার জন্য তাকে সর্বদাই একটা বিশেষভাবে সম্মাননা জানানো হয়। এই সম্মাননা জানানোর ক্ষেত্রে বিজেপি যে আবারও কোথাও একটু এগিয়ে গেল, এবং সেই জায়গায় জনজাতিদের যে সেন্টিমেন্ট সেটাকে কাজে লাগালো এই মূর্তি স্থাপনের মধ্য দিয়ে, সেটাই মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক মহল। তবে দেখুন, হ্যাঁ, জনজাতি গোষ্ঠীর ভোটারদের মন জয় বা সেই জায়গায় ভোট বাক্সের একটা প্রভাব তো থাকবেই। এই মূর্তিকে কেন্দ্র করে সামান্য ছোট ছোট জিনিসকে কেন্দ্র করেই কিন্তু এখন লোকসভা ভোটের প্রচারে নামছে, বা লোকসভা ভোটকে সামনে রেখে টার্গেট করছে বিজেপি। তার মধ্যে এই ব্রোঞ্জের মূর্তি কিন্তু এক প্রকার বলা যায় অন্যতম। তবে এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে দেখো খুশি হবে রাজ পরিবার, এবং স্বাভাবিকভাবে খুশি হবে জনজাতি অধ্যুষিত প্রতিটা অঞ্চল থেকে শুরু করে প্রতিটা মানুষজন। তাই মথার যে বিদ্রোহী ভোট, সেই বিদ্রোহী ভোট টানতেই কিন্তু এবার ন্যূনতম ভূমিকা এক প্রকার, তুমি যেমনটা শুরুতেই বলছিলে চাণক্যের ভূমিকা, সেই চাণক্যের ভূমিকাটাই কিন্তু পালন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং জনজাতিদের প্রতি যে দরদি রয়েছে বর্তমান সরকার, কেন্দ্র যে দরদি রয়েছে, তাদের কথা ভাবনা চিন্তা করেন। তাদের সমস্ত ক্ষেত্রে সুযোগ সুবিধা থেকে শুরু করে তাদের যে বিশেষ করে তাদের যে চাওয়া পাওয়া রয়েছে, সেগুলোর প্রতি যে নজর রয়েছে, সে কথাই কিন্তু কোথাও কি একটা ইঙ্গিত দিলেন আজকে মুখ্যমন্ত্রী মানিক সাহা। শতাব্দী, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল। স্বাভাবিকভাবেই নির্বাচনের প্রাক মুহূর্তে বীর বিক্রমের মূর্তি স্থাপন আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং সেক্ষেত্রে ভালো উদ্যোগ হলেও কোথাও গিয়ে একটা বলা যায় যে রাজনৈতিক মহল বা রাজনৈতিক মহলে কিন্তু একটা গন্ধ কিন্তু রয়েছে। এই জায়গায় নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে এই উদ্যোগ, তাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন রয়েছে যে ভোটারদের, অর্থাৎ জনজাতি ভোটারদের এবার কাছে টানতেই কিন্তু এই উদ্যোগ। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে সেই প্রশ্ন এবার ছড়িয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।